সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 এপ্রিল 20 চৈত্র বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 13 ঘন্টা বিতর্কের পর লোকসভায় পাশ হয়ে গেল সংশোধিত ওয়াকফ বিল। রাত 2টায় লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল। পক্ষে 288 ভোট, বিপক্ষে 232টি ভোট। লোকসভায় ওয়াকফ বিল ছিঁড়ে ফেললেন আসাদুদ্দিন ওয়াইসি। তীব্র বিরোধিতা সাংসদের। ধারা 40 বাতিল, আর রাতারাতি জমি হবে না ওয়াকফ সম্পত্তি। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নতুন দিন নতুন গড়ে প্রথম গড়ে প্রবেশ করার দিনই দলাইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর। পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে 3 বন্ধুর অকাল মৃত্যু। সেপ্টেম্বরে আরও 6 লক্ষ নতুন রেশন কার্ড বিতরণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাতারকান্দি বাইপাসে ডাম্পার ও সুইফট গাড়ির সংঘর্ষে আহত একাধিক যাত্রী। ধর্মনগর থেকে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত আরও এক প্রতারককে গ্রেফতার করল বদরপুর পুলিশ। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের পুরস্কার হিসাবে ট্যাবলেট প্রদান। হাইলাকান্দিতে আরোহণ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাবলেট বিতরণ। আরোহণের ট্যাবলেটে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্লক রয়েছে MDM, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। CUET বাতিল করে নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তির দাবি শিলচরে। প্রতীকহীন নতুন ব্যবস্থায় এবারের পঞ্চায়েত ভোট। প্রার্থীদের ঘরে থাকতে হবে শৌচালয়, 2-এর বেশি সন্তান নয়। পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে হলে কি কি হতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দলের প্রার্থীর প্রচার ছাড়া নিজাম জাকিরের বিকল্প নেই। হাইলাকান্দির 8 জেলা পরিষদে প্রার্থী দেবে UDF, বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে ফুটপাত ও রাস্তায় সামগ্রী রেখে ব্যবসা না করার আহ্বান। CAA-এর নামে খিলঞ্জিয়া বাঙালি হিন্দুকে প্রতারণা বিজেপির। 6 বছর ধরে হিমঘরে NRCর কি হলো, প্রশ্ন সাংসদ সুস্মিতা দেবের। গৌহাটি লামডিং সেকশনের কামপুর স্টেশনে নতুন রোড ওভারব্রিজ চালু। বাগায় জিও ট্যাগিংয়ে উৎকুচ। বাগা দার্বিতে অভিযোগ পাল্টা অভিযোগ কংগ্রেস বিজেপির। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 13 ঘন্টা বিতর্কের পর লোকসভায় পাশ হয়ে গেল সংশোধিত ওয়াকফ বিল। রাত 2টায় লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল। পক্ষে 288 ভোট, বিপক্ষে 232 ভোট। দীর্ঘ বিতর্কের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হল সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে 288 এবং বিপক্ষে 232 জন সাংসদ ভোট দিলেন। ব্যবধান 56, মোট ভোট পড়ল 520। বুধবার লোকসভায় বিল পেশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্ষিপ্ত বক্তৃতায় সরকারের অবস্থানের কথা জানালেন। এরপরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল 2025 পেশ করেন। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তার অভিযোগ, জেপিসিতে ভিন্ন মত প্রকাশ করে বিরোধী সাংসদদের দেওয়া নোটগুলি উপেক্ষা করা হয়েছে বিলে। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ওয়াকফ বিল নিয়ে অবস্থান দুয়াশায় রাখার পরেও শেষ পর্যন্ত বিজেপির পাশে দাঁড়িয়েছে 2 শরিক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের JDU এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর TDP।
এদিকে তীব্র বিরোধিতায় লোকসভায় ওয়াকফ বিল ছিঁড়ে ফেললেন আসাদুদ্দিন ওয়াইসি। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করার পর সেই বিলের উপর বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে আলোচনা। আর সেই আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এই বিল অসাংবিধানিক বলে দাবি করেছিলেন তিনি। ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে এবার ধারা 40 বাতিল, আর রাতারাতি জমি হবে না ওয়াকফ সম্পত্তি। লোকসভায় বুধবার পেশ করা ওয়াকফ সংশোধনী বিল 2024-এর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে ধারা 40-এর বাতিলকরণ, যার মাধ্যমে ওয়াকফ বোর্ড যে কোনো জমিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করতে পারত। এই প্রস্তাবিত সংশোধনীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেন্দ্রীয় মাইনরিটি অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু বিলটি পেশ করার সময় বলেন, ওয়াকফ আইনের সবচেয়ে কঠোর ধারা ছিল ধারা 40, যার মাধ্যমে ওয়াকফ বোর্ড নিজের ইচ্ছে মতো কোনো জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করতে পারত। আমরা সেটি বাতিল করেছি। পাতারকান্দি বাইপাসে ডাম্পার ও সুইফটের সংঘর্ষে আহত একাধিক যাত্রী। পাতারকান্দির বাইপাস সড়কের মুন্ডমালা এলাকায় ফের ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুধবার রাত প্রায় 9টার দিকে শ্রীভূমি থেকে কোটামণি আসা AS 10F 9962 নম্বরের একটি মারুতি সুইফট গাড়ির সঙ্গে লোয়াইরপুয়া থেকে শ্রীভূমির দিকে যাওয়া TR 01A X1610 নম্বরের একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সুইফট গাড়িটির সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় গাড়ির চালক সহ একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুইফট গাড়িতে থাকা একটি শিশু সহ আরও কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন বলে জানা গেছে। বর্তমানে আহতদের শ্রীভূমি অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন। পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে 3 বন্ধুর অকাল মৃত্যু। বুধবার হাসপাতাল থেকে 3 যুবকের মৃতদেহ গ্রামে পৌঁছাতেই কান্নার রোল উঠে। ঘটনাটি মরিগাঁওয়ের মারি মুসলিম গ্রামের। মঙ্গলবার মধ্যরাতে মরিগাঁওয়ের শহরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মারি মুসলিম গ্রামের 3 যুবক নিহত হয়। নিহতরা হলেন দীপমণি আলী, সাবেদ আলী এবং সাজিদুল ইসলাম। বুধবার 3 যুবকের মৃতদেহ পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মারি মুসলিম গ্রামের 3 যুবকের বাড়িতে জানাজার নামাজ পাঠ করা হয়। মরিগাঁওয়ে পণ্যবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাইকের সংঘর্ষে 3 বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে করুণ মৃত্যু হয়েছে 2 জন দীপমণি আলী এবং সাবিদ আলীর। চিকিৎসাধীন তৃতীয় বন্ধু সাজিদুল ইসলামের প্রাণবায়ু চলে গেছে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে। দলাইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুরে ছাই বসতঘর। বুধবার সন্ধ্যা রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেল একটি নবনির্মিত বাড়ি। ঘটনাটি ঘটেছে দলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামের পশ্চিম ইসলামাবাদে। আগুনে হতদরিদ্র রহিমউদ্দিনের টিন ও বাঁশ দিয়ে নির্মিত ঘরটি পুরে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারটি। জানা গেছে সন্ধ্যা আনুমানিক 7:30টা নাগাদ রহিমউদ্দিনের বাড়িতে কোনোভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরকে গ্রাস করে ফেলে। গ্রামের ভেতরের দিকে এবং সড়ক থেকে বেশি দূর হওয়ায় খবর পেয়েও ফায়ার সার্ভিসের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এছাড়াও আশেপাশে জলের কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কোনো উপায় ছিল না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসা শত শত গ্রামবাসী অসহায়ভাবে চোখের সামনে বাড়িটি পুড়ে যেতে দেখে
জানা গেছে রহিম উদ্দিন টিন ও বাঁশ দিয়ে একটি ঘর নির্মাণ করেন এবং বুধবারই তারা নতুন ঘরে মালপত্র নিয়ে প্রবেশ করেন। রান্নার জন্য গ্যাস সিলিন্ডার না থাকায় রাতের খাবারের জন্য 10 ও 6 বছর বয়সী দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যান, যা তাদের নতুন ঘর থেকে 500 মিটার দূরে অবস্থিত। মুন্নাহারের স্বামী রহিম উদ্দিন কিছু জিনিসপত্র আনার জন্য হাওয়াইতাঙ্গের বাড়াবাড়িতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত আরও এক প্রতারককে গ্রেফতার করল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পুলিশ। বুধবার ধর্মনগর থেকে বদরপুর পুলিশ এবং চুরাইবাড়ি পুলিশের যৌথ অভিযানে প্রতারক ট্রেডার রাজদীপ দেবকে গ্রেফতার করা হয়েছে। তাকে এক ভাড়া বাড়ি থেকে পথে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী রাজদীপ দেব দীর্ঘদিন ধরে বিনিয়োগের নামে প্রতারণার জাল বিস্তার করেছিল। লোভনীয় অফার দেখিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেছিল সে। উল্লেখ্য, আগেই বদরপুর পুলিশ এই প্রতারণা চক্রের অন্যতম মাতা মোহাম্মদ শাকির এবং জাবির ও মুন্নাকে গ্রেফতার করেছে। তবে এখনও 5 থেকে 6 জন অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গেছে। বর্তমান শাকির বদরপুর থানায় পুলিশ রিমান্ডে রয়েছে। আজ রাজদীপ দেবকে শ্রীভূমি জেলা আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। প্রতীকহীন নতুন ব্যবস্থায় এবারের পঞ্চায়েত ভোট। প্রার্থীদের ঘরে থাকতে হবে শৌচালয়, 2-এর বেশি সন্তান নয়। পঞ্চায়েতের তৃণমূল স্তরকে রাজনীতিমুক্ত করার লক্ষ্য নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত আইন সংশোধন করে প্রথমবারের মতো দলীয় প্রতীক চিহ্ন ছাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত করার ব্যবস্থা করা হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত অন্তর্ভুক্ত করা হয়েছে আরও বেশ কিছু নতুন ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত সভাপতি পদেও এবার সরাসরি নির্বাচন হচ্ছে না। তাছাড়া সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনার প্রচলিত পদ্ধতিও বদলানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে লড়তে প্রার্থীদের সাধারণ যোগ্যতা নির্ধারিত রয়েছে আইনে। ন্যূনতম 21 বছর হওয়া প্রার্থীদের ঘরে কর্মক্ষম শৌচালয় অর্থাৎ স্যানিটারি ল্যাট্রিন থাকতে হবে। বিবাহ আইন অনুযায়ী কম বয়সে বিয়ে বা বাল্যবিবাহে অভিযুক্তরা ভোটে লড়তে পারবেন না। প্রার্থীদের সন্তানের সংখ্যা 2-এর বেশি হবে না। তাছাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ HSLC পাস। তবে তফসিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণীর জন্য 10ম শ্রেণী অবধি পড়া হলে চলবে। জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ HS পাস। তবে তফসিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণীর মাধ্যমিক উত্তীর্ণ হলেই চলবে। হাইলাকান্দিতে আরোহণ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাবলেট বিতরণ। জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি ডিসি কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট 56 জন শিক্ষার্থীর মধ্যে বুধবার ট্যাবলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের পুরস্কার হিসাবে এই ট্যাবলেট প্রদান করা হয়েছে। এদিকে এবার আরোহণ প্রকল্পে দেওয়া আরোহণের ট্যাবলেটে ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগ রয়েছে MDM। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র নয়, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। আরোহণ প্রকল্পের অধীনে 9ম ও 10ম শ্রেণীর মেধাবী পড়ুয়াদের যে ট্যাবলেট দেওয়া হচ্ছে তাতে থাকবে না ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমের অ্যাপ। তাছাড়া ট্যাবলেট ছাত্রছাত্রীরা কী কাজে ব্যবহার করছে কেন্দ্রীয়ভাবে তাতে নজরদারির ব্যবস্থাও থাকবে। শিক্ষামন্ত্রী রনজ পেগু বুধবার এই খবর জানিয়েছেন। তাছাড়া কোনো বেসরকারি এবং ভেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে আর কোনো ধরনের পরীক্ষা কেন্দ্র না দেওয়ার কথাও বলেছেন তিনি। বুধবার কামরূপ মেট্রো জেলার পড়ুয়াদের মধ্যে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আরোহণ প্রকল্পের অধীনে পড়ুয়াদের শৈক্ষিক কাজের জন্য ট্যাবলেট দেওয়া হচ্ছে, কারণ ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে তাদের পড়াশোনার নানা উপাদান সংগ্রহ করতে হয়। কেন্দ্রীয়ভাবে ট্যাবলেট বিতরণের সূচনা করা হয়েছে আগে, এখন জেলা স্তরে ট্যাবলেট বিতরণ করা হচ্ছে পড়ুয়াদের মধ্যে।
সিএএ এর নামে খিলঞ্জিয়া বাঙালি হিন্দুকে প্রতারণা বিজেপির। ৬ বছর ধরে হিমঘরে এনআরসি কি হলো, প্রশ্ন সাংসদ সুস্মিতা দেবের। অসমে ৬ বছর আগে ১৬০০ কোটি টাকা খরচ করে নাগরিকপঞ্জি বা এনআরসির কাজ সম্পূর্ণ হয়েছে। আজ পর্যন্ত ওই এনআরসি দিনের আলো দেখল না কেন? এতে হই হল্লা করে যে সিএএ কার্যকর করা হলো সারা দেশে। গত ১ বছরে কেন মাত্র ৩০০-র বেশি কেউ এই আইনে নাগরিকত্ব পেলেন না? কেন অসমে ডি বা সন্দেহভাজন ভোটারের নামে সাধারণ মানুষকে চরম হেনস্থা করা হচ্ছে? বুধবার রাজ্যসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫ বিল নিয়ে বিতর্কে এভাবে একের পর এক প্রশ্ন কেন্দ্র সরকারকে চেপে ধরেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে ফুটপাত ও রাস্তায় সামগ্রী রেখে ব্যবসা না করার আহ্বান। শ্রীভূমির পুরপতি এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, শ্রীভূমি শহরে ব্যবসায়ীরা দোকানের সম্মুখে অর্থাৎ ফুটপাত ও রাস্তার উপর জিনিসপত্র রেখে ব্যবসা চালাচ্ছেন, যার ফলে শহরে জনগণের ফুটপাতের উপর দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগামী ৩ দিনের মধ্যে নিজ নিজ দোকানের ভেতরে জিনিসপত্র রেখে ব্যবসা চালাতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পৌর কর্তৃপক্ষ অসম পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, জিও ট্যাগিংয়ে উৎকুচ। এবার বাগা দার্বিতে অভিযোগ পাল্টা অভিযোগ কংগ্রেস বিজেপির। সামনেই পঞ্চায়েত ভোট। নির্বাচনের দিনক্ষণ বুধবার সরকারিভাবে ঘোষণা করা হলেও অনেক আগে থেকে গ্রাম দখলে সরগরম হয়ে উঠেছে দলের বিভিন্ন জিপি এলাকার রাজনৈতিক পরিমণ্ডল। এর থেকে বাদ পড়েনি দার্বি জিপিও। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও ট্যাগিং নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি। এদিকে বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন দার্বি জিপির এলেনপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও ট্যাগিংয়ের কাজ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস। এমন অভিযোগ তুলেছেন বিজেপির বরজালেঙ্গা মণ্ডলের নেতৃবৃন্দ। তারা বলেন, জিও ট্যাগিংয়ের জন্য গড় প্রতি ৫০ টাকা করে উৎকুচ নেওয়ার মিথ্যা অভিযোগ তুলছে কংগ্রেস। আগামী পঞ্চায়েত নির্বাচনে মুনাফা লুটতেই এ ধরনের অপপ্রচার লিপ্ত হয়েছে দলটি। এ নিয়ে বুধবার পশ্চিম দলের দার্বি জিপির এলেনপুরে মহামায়া ক্লাবে এক প্রতিবাদী সভা ডেকে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়েন বিজেপির বরজালেঙ্গা মণ্ডলের নেতৃবৃন্দ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।